এটাই সেই পদ্ধতি যা বিল এবং আমি এই বিষয়ে সমঝোতা করেছি এবং একটি পদ্ধতি তৈরি করেছি সকালে তাড়াতাড়ি ওঠার। এটা সবসময় সবার পদ্ধতি নয়, কিন্তু আমরা এটা বেশ কার্যকরী পেয়েছি। আমি তার পায়ের ভারসাম্য ঠিক করার পর এই হাতটি পাই। তারপর সে উঠে আসে এবং আমি তাকে সেখানে সমর্থন করি এবং তার পা ঘুরিয়ে দিই যতক্ষণ না কারণ তার ভারসাম্য কখনো কখনো বেশ অনিরাপদ হয়। করে এবং তারপর আমরা নিতে পারি কয়েকটি ধাপ। প্রথমে ধীরে ধীরে যতক্ষণ না সে তার ভারসাম্য পায় এবং এভাবেই আমরা আমাদের বাড়িতে এটি পরিচালনা করি। তাহলে কাউকে বিছানা থেকে উঠে এই হ্যান্ডলিং বেলগুলি কাউকে উপরে তোলার জন্য তৈরি নয়, বরং তারা দাঁড়ানোর পর তাদের স্থির রাখতে সাহায্য করার জন্য। তাহলে মানা, যদি তুমি তোমার হাত হ্যান্ডলগুলিতে রাখো, দাঁড়ানোর জন্য প্রস্তুত? হ্যাঁ, তাহলে হ্যান্ডলিং বেল ব্যবহার করার সময় মনে রাখার গুরুত্বপূর্ণ বিষয়গুলি হলো এটি দাঁড়ানোর এবং হাঁটার সময় তোমার ভারসাম্য এবং স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করার জন্য, বিছানা থেকে তোলার জন্য নয়। তাহলে মানা, রঙ্গার কাছে সুন্দর এবং কাছাকাছি থাকো এবং যখন সে তার পদক্ষেপ নেয় তুমি তার সাথে তাল মিলিয়ে চলছো, তাকে তার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করছো।